আবার যখন কাউকে ভালোবেসে 6 পিসও দিয়ে দিই। এই যে চৈকিটা রোজ ধরে নিয়ে আসি, করি নিজেরা যেটা করি সারাদিনে একটু টুকটাক ভাবে সেরকম ভাবে শেয়ার করার চেষ্টা করি। ভ্যানটা এখনো ডেকোরেশন করতে পারিনি, বৃষ্টি পড়লে তখন নিয়ে চলে যেতে হয়। যে ব্রিজটা দেখা যাচ্ছে যেখানটা, সেটা হচ্ছে পলতাপাড়া। প্রতিদিনেরটা প্রতিদিন বিক্রি হয়ে যায়, আস্তে আস্তে এখন আমার কাস্টমার বেড়ে গেছে। হ্যাঁ, চিকেন স্যান্ডউইচ, চিকেন পকোড়া, সকালটা মাঠে যায়, জমি টমি একটু চাষ করে, বাড়ি থেকে অল্প অল্প করে নিয়ে আসি। তারপর বৃষ্টি চলে আসে। যেতে যেতে হঠাৎ করে দেখা হয়ে গেল মানে এই দিদি আর এই দাদার সঙ্গে। এখানে একদম গরম গরম আইটেম পাওয়া যাচ্ছে, গরম গরম চপের আইটেম পাওয়া যাচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট চপ রয়েছে। দিদি দেখতে পাচ্ছি তো অনেকগুলো ভাজা রয়েছে, মানে কি কি চপ আছে আপনাদের এখানে? ভেজিটেবিল, এগ টেবিল, পেঁয়াজি, চিকেন স্যান্ডউইচ, চিকেন পকোড়া, বেগুনি। রাস্তার ধারের দোকান, কল্যাণী হাই রোড, নর্থ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল। খুব মনোরম পরিবেশ, আশেপাশের লোকজন আসছেন, বসছেন, আর এখানে এনাদের হাত থেকে গরম গরম চপ খাচ্ছেন। উনি অর্ডার এলেই সঙ্গে সঙ্গে ভেজে দিচ্ছেন, এরকম ব্যাপার নাকি? হ্যাঁ, আমরা কিছু ভেজে রাখি না, এসে বললে ভেজে দিই। তো আপাতত আমি একটা স্যান্ডউইচ ভাজা দেখতে পাচ্ছি, মানে একটা স্যান্ডউইচ। উনি একটা নেবে, ওই জন্য একটাই ভাজি। তো হঠাৎ করে মানে এই দোকানটা কি অনেক দিনের নাকি নতুন? আগে শীতকালে দিয়েছিলাম, তখন রুটি তড়কা চিকেন কষা বেচতাম। তারপর যখন গরম পড়লো তখন রুটির সেলটা কমে গেল, তখন এই চপের আইটেমটা তুললাম। এর সাথে চাও আছে। চাও রয়েছে, চা, সিগারেট, সব রকমই রাখা। চপ দিয়ে কি খাবে? মুড়ি আছে। হ্যাঁ। মানে দেখো, চপের সঙ্গে মুড়ি, বাঙালিরা আমরা অনেকেই খুঁজি একটু মুড়ি হলে ভালো হয়। এখানে কিন্তু চপের সঙ্গে মুড়িও পাওয়া যাচ্ছে। কি চপ পাওয়া যায়? ভেজিটেবিল, এগ টেবিল, চিকেন পকোড়া, চিকেন স্যান্ডউইচ, মাছেরও আইটেম থাকে, লোটে মাছের, আলুর চপ, পেঁয়াজি, বেগুনি। এমনি একটা ভেজ স্যান্ডউইচ থাকে, শুধু আলু দিয়ে করা হয়। তো এই গরম গরম এখন আপাতত মনে হচ্ছে পেঁয়াজি ভাজছেন। হ্যাঁ, এটা পেঁয়াজি। তো পেঁয়াজিটা টেক্সচার জাস্ট দেখো তোমরা, একদম আমাদের জন্য একটু ভেজে দিন। হ্যাঁ, ঠিক আছে। পেঁয়াজি দিন আর মুড়ি দিন। ঠিক আছে। এত ধরনের চপ আপনি কোথা থেকে শিখলেন ভাজা? আমি অনলাইন দেখেই শিখেছি। আচ্ছা, তো দেখো হয় না যেরকম আমরা জানি কি, মানে ম্যাক্সিমাম হাউস ওয়াইফ হয়, কিন্তু বাট ট্রেনটা চেঞ্জ হচ্ছে দিনে দিনে। বাড়িতে বসে না থেকে হাজবেন্ডকে হেল্প করতে তো হবেই। আপনার বাড়িতে কে কে আছেন? আমরা 3 জনই, এটা আমার ছেলে। ও আচ্ছা, ছেলেও এসে গেছে। কম্প্যাক্ট ফ্যামিলি। ও এইচএস দিল এবারে। আচ্ছা, এইচএস দিয়ে এখন তো আপাতত মানে তো কি করছে? কলেজে পড়ে। কলেজে ভর্তি হয়ে গেছে। ভালো ব্যাপার। তেল একটু হিট হয়ে গেলে পেঁয়াজিটা প্রবলেম হয়ে যায়। ভেজিটেবিলটা করেছি। ও দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ডিপ ফ্রাই হয়ে যাচ্ছে না? না, একবার করে করি, আজকে একটু অন্যরকম হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। আর কি বলে, যখন কেউ গরম চায় তখন গরমটা দিই। পেঁয়াজির দাম কত, মানে চপগুলোর দাম কত? আলুর চপ 6 টাকা, ভেজিটেবিল 10 টাকা, এগ টেবিল 15 টাকা, চিকেন স্যান্ডউইচও 15 টাকা, চিকেন পকোড়া 5 পিস 30 টাকা। আবার যখন কাউকে ভালোবেসে 6 পিসও দিয়ে দিই। এরকম কাস্টমার আছে যারা রোজ আসে, তাদেরকে 6 পিসও দিয়ে দিই। দোকানটা ওপেন হয় কখন? এই 4:30টার মধ্যে খুলে দিই। যা ভেজেন সব কিছু বিক্রি হয়ে যায় না? হ্যাঁ, প্রতিদিন বিক্রি হয়ে যায়। 8:30 থেকে 9টার মধ্যে সব মাল শেষ হয়ে যায়, কিছু থাকে না। একদম মানে বেশ ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু চপের সঙ্গে এত সুন্দর একটা ফ্যামিলি বন্ডিং। আলুর চপ হয় না? হ্যাঁ, আলুর চপ ওটা যখন এসে কেউ চায় তখন ইনস্ট্যান্ট ভেজে দিই। আচ্ছা, দোকানটা যে লাগিয়েছে এই দোকানটা নিয়ে আসতে হয় রোজ? হ্যাঁ, এই যে চৈকিটা রোজ ধরে নিয়ে আসি। এতে তাও চাকা লাগানো আছে, কদিন ঠেলে আনছিলাম, কিন্তু চাকাটা এখন খারাপ হয়ে গেছে, এখন চাগিয়েই নিয়ে আসা হয়। গরম গরম চপ ভাজা চলছে, একদম মুচমুচে। আপনার নাম কি? আমার নাম ঝুম্পা সামন্ত। ফেসবুকে আমারও একটা প্রোফাইল আছে ছোটোখাটো, এখনও সেরমভাবে ডেভেলপ হয়নি। করি নিজেরা যেটা করি সারাদিনে, একটু টুকটাকভাবে সেরমভাবে শেয়ার করার চেষ্টা করি। আর এই চপের দোকানের বয়স কত হলো? বেশি দিন নাই, 6 মাস। আলুর চপ হবে? হ্যাঁ, হবে। তাহলে একটু দুটো বানিয়ে দাও তো। দুটো পেঁয়াজি আর দুটো আলুর চপ। ঠিক আছে।
ফিউচারে কিছু করার প্ল্যান আছে যে এই দোকানটাই একটু ভালো করে যদি সবার আশীর্বাদ থাকে একটু ভালো করে যাতে চাই করতে। একটা ভ্যানও কিনেছি, সেই ভ্যানটা এখনো ডেকোরেশন করতে পারিনি। ভ্যানটা এমনি রয়েছে, নাহলে এই নিয়ে যাওয়াটাই কষ্ট হয়। বৃষ্টি পড়লে তখন নিয়ে চলে যেতে হয়। আপনাদের কাছাকাছি বাড়ি? হ্যাঁ, আমার এই নেমেই বাড়ি। পরিবেশটা কিন্তু খুব সুন্দর, মানে এই যে কল্যাণী রোড বিকালবেলার, আর এটা সার্ভিস রোড। জাস্ট ব্যারাকপুর থেকে এলে কিভাবে আসবে বলো তো দিদি? ব্যারাকপুর থেকে এলে ঠিকানাটা একটু বলে দাও। না, আচ্ছা, ওয়ারলেস গেট থেকে এলো মানে BN5 যায়, অটো যায়, টোটো যায়। এটা মসজিদ বাড়ি, পলতাপাড়ার আগে স্টপেজ। মসজিদ বাড়ি? ওইটা হচ্ছে পলতাপাড়া। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে যেখানটা, সেটা হচ্ছে পলতাপাড়া। তার আগে স্টপেজে মসজিদ বাড়ি। চপ দাও। মানে এই এতগুলো আইটেম দেখতে হবে, সব তো আগে থেকে রেডি করতে হবে? হ্যাঁ, সকালবেলা থেকে ওগুলো রেডি করতে হয় সব করে, তারপরে এই 4:30টার সময় দোকান দিই। আচ্ছা, সব যা হয় বিক্রি হয়ে যায় মোটামুটি? প্রতিদিন বিক্রি হয়ে যায়, কিছু থাকে না। খরিদ্দার অনেক ফিরে যায়, পায় না। 8:30 থেকে 9টার মধ্যে বিক্রি হয়ে যায়। কল্যাণী রোডে একটা আড্ডা মারার ট্রেন্ড আছে। হ্যাঁ, প্রচুর আসে ছেলেরা, এসে চা খায়, চপ খায় সব। আস্তে প্রথম যখন দিয়েছিলাম এতটা কাস্টমার হতো না, আস্তে আস্তে এখন আমার কাস্টমার বেড়ে গেছে। হ্যাঁ। আর যারা খায় তারাই বলে যে দেখান তো কি দিচ্ছেন চপের মধ্যে। এই তো চপের আলুটা দিয়ে আর এরকম ছেড়ে দেবো। উনি আলুটা করে দেয়, আমি এই যে আলুটা করে দেওয়া হচ্ছে দিক থেকে দাদা করে দিচ্ছেন। হ্যাঁ, আর সুন্দর করে বেসনে মাখিয়ে জাস্ট গরম তেলে ফ্রাই করা হবে। আলুর চপ 6 টাকা দাম, তাই তো? হ্যাঁ, 6 টাকা। সব চপেরই 6 টাকা নাকি কম বেশি আছে? আলুর চপ পেঁয়াজি 6 টাকা, স্যান্ডউইচ 8 টাকা, এমনি প্লেন স্যান্ডউইচ। এবার এগ ডেভিল আছে 15, ভেজিটেবিল 10। বেশ ভালো লাগছে, মানে এটা সুন্দর ফ্যামিলি বন্ডিং। তো স্যান্ডউইচ, হ্যাঁ, এটা ভেজ স্যান্ডউইচ। অনেকে চিকেন স্যান্ডউইচ খায় না, ভেজ স্যান্ডউইচ। ওটাই কি ভেজ এখানে যা আছে? না, চিকেনও আছে। চিকেন স্যান্ডউইচ আছে? চিকেন স্যান্ডউইচ, চিকেন পকোড়া। হ্যাঁ, একজন ভেজিটেবিল নেবে, 6টা ভেজিটেবিল ছেড়ে দেবে। অর্ডার এলেই গরম গরম হ্যাঁ, কিন্তু ফ্রাই করে দাও, আগে থেকে ভেজে রাখা হয় না বাবু, নিয়ে আয় ভেজিটেবিল। সুন্দর ভেজিটেবলের মধ্যে মানে কি কি আছে চপের? বিট, গাজর, বাদাম আর সামান্য পরিমাণ আলু দেওয়া আছে, না হলে তো ঠিক হয় না, টাইট হয় না। বিট গাজরের পরিমাণই বেশি। এর আগে আপনি কি করতেন? আমার একটা ছোটখাটো জামা কাপড়ের দোকান আছে বাড়ির মধ্যেই। সেটা পাড়ার মধ্যে তো খুব একটা ভালো চলে না দেখে আমরা ডিসিশন নিলাম যে আমরা একটা রোডের ধারে একটা ফাস্ট ফুডের দোকান দিই। এটা আইডিয়াটা কার, দাদার না আপনার? দুজনেরই। আমার তার সাথে আমার বাড়ির লোকেরাও রয়েছে, আমার জায়েরা ভাসুরা, ওরা আমাকে অনেক দিয়েছে এই দোকানটা দেওয়ার জন্য, যে কেন করো, হবে। সবার সাপোর্ট রয়েছে। হ্যাঁ, সবার সাপোর্ট আছে। ভালো লাগলো, মানে এরকম ছোট্ট চপের দোকান, বাট ওনাদের কিন্তু ইন্সপিরেশনটা, মানে ওনাদের কি বলবো, ইচ্ছাটা প্রবল। বিকালবেলা রোজ আসতে হয়, রোজ বিকালে। সকালবেলা সমস্ত কিছু রেডি করতে হয়। সকালে সব রেডি করি। উনি আমাদের তো একটু মাঠে হালকা জমি আছে, উনি ওই সকালটা মাঠে যায়, জমি টমি একটু চাষ করে, এসে তারপর আমাকে হেল্প করে। ছেলে তো পড়াশোনা করে। আপনার দোকানটা কবে তৈরি হবে বলে মনে হয়? মানে দোকান মিলস এখানে তো রোডের ধারে কোনো পার্মানেন্ট দোকান তো করা যাবে না, যখন তখন। আমি ওই যে আপনি তৈরি করছেন যেটা, ওই যে গাড়ি, ওই গাড়িটা একটু টাকা পয়সার দরকার বলে অনেক। বাড়ি থেকে কিছু নিয়ে এলো? হ্যাঁ, ভেজিটেবল অল্প করে এখানে নিয়ে আসা হয়। গরম তো প্রচন্ড, ওই জন্য আমরা বাড়ি থেকে অল্প অল্প করে নিয়ে আসি। তারপর বৃষ্টি চলে আসে যখন তখন। মানে বাড়িতে স্টক রয়েছে, যদি মানে এক্সট্রা ডিমান্ড হয় তাহলে কিন্তু দিদি বাড়ি থেকে নিয়ে আসেন। আর গরম গরম ভেজিটেবল হয়ে গেল, ঝুড়ির মধ্যে রাখছেন যাতে তেলটা পুরোটা বেরিয়ে যায়। খুব ইন্টারেস্টিং লাগলো, মানে আপনাদের জীবন কাহিনী প্লাস খাবার দুটোই ভালো লাগলো। সবাইকে বলবো যে বাড়িতে বসে না থেকে যে কিছু করতেই হবে। এদিকে জামা কাপড়ের দোকান, তারপর বিকেলবেলা চপের দোকান করছেন, সারাদিন পরিশ্রম। তো কিছু লোকজন আসছে রয়েছে। হ্যাঁ, প্রচুর লোকজন দেখতে পাচ্ছি, ভেজিটেবল খাচ্ছেন এখন।
স্যান্ডউইচ খাচ্ছে। কোনটা বেশি বিক্রি হয়, কোনটা, কোন চপটা? চিকেন পকোড়ার আইটেম বেশি। পেঁয়াজি সন্ধ্যের মধ্যে সব শেষ হয়ে যাবে, পেঁয়াজি পাই না লোকে, পেঁয়াজি সবই কি বলবো, সবই শেষ হয়ে যায় তাড়াতাড়ি। চিকেন পকোড়াটা করব এখন। জাস্ট টেক্সচারটা দেখো চপের, অসাধারণ, একদম ফ্রেশ, গরম গরম তোমাদের সামনে ভেজে খাওয়াবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আপাতত আমাদের মানে এনজয় করার পালা। চপ হ্যাঁ, সঙ্গে ভেজে চা। দেবো। আমরা কিন্তু আপনারা স্যান্ডউইচ কটা নেবেন? বা আলুর চপ খাবো মুড়ি দিয়ে, তা দুটো চপ চাইছে, দিয়ে দাও তাহলে। মুড়ি দিয়ে পেঁয়াজি। হ্যাঁ দিয়ে দাও, তাহলে ছেড়ে দিচ্ছি।